আমাদের ফাইনাল ভিডিওতে আমরা ডাউনলোড পেজটা ডিজাইন করব। সো এই পেজটাতে আমরা এখন আছি। এই পেজটা খুবই সিম্পল। এই পেজটা আসলে ডিসক্রাইব করার মতো কিছু নেই, আপনারা নিজেরাই এটা তৈরি করে ফেলতে পারবেন এই লেকচার না দেখেই। তো প্রথমে কি রয়েছে, এখানে একটা সেকশন রয়েছে, যেই সেকশনে একটা হেডার রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, তারপরে দুইটা কার্ড রয়েছে, কাইন্ড অফ কার্ড, কাস্টম কার্ড বলতে পারেন, এবং এখানে কিছু টেক্সট রয়েছে, এখানেও কিছু টেক্সট রয়েছে, দুইটা ইমেজ রয়েছে, দ্যাটস ইট ফাইনালি। আর এখানে একটা টেক্সট, এখানে একটা ছোট্ট করে টেক্সট, দ্যাটস ইট, একটা প্যারাগ্রাফের মধ্যেই শেষ। সো এই জিনিসটা আমরা কীভাবে ডিজাইন করবো? এই জিনিসটা ডিজাইন করার জন্য আমরা contact.html পেজ নিয়েছি, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা হেডার ফুটার সব কিছু নিই সেগুলোও নিয়েছি। নেওয়ার পরে একটা কন্ট্যাক্ট সেকশন নিয়েছি, কন্ট্যাক্ট সেকশন, তার ভিতরে কন্টেইনার, তার ভিতরে রো, তার ভিতরে 12 কলাম নিয়ে নিলাম। সরি, আমি তো কন্ট্যাক্ট পেজ দেখাচ্ছি, সরি, ওয়াই কন্ট্যাক্ট পেজ, ডাউনলোড পেজ দেখতে হবে, তাই তো বলি, এত কিছু কোথা থেকে আসলো। ওকে, সো ডাউনলোড পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড সেকশন, কন্টেইনার, রো, কলাম, কল MD8, অফসেট MD2, মানে একটু কম নিয়ে নেওয়া হয়েছে যদি মিডিয়াম সাইজের স্ক্রিন হয় বা তার থেকে বড় হয়। আর সেকশন কন্টেইনার স্পেসার, এটার কোনো কাজ নেই অ্যাকচুয়ালি, এটা আমি অন্যভাবেও স্পেস দিয়েছি, সো উই ডোন্ট নিড দিস অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে টেক্সট সেন্টার ডাউনলোড, মানে একটা ডিপ নেওয়া হয়েছে টেক্সট সেন্টার, তার ভিতরে দেওয়া হয়েছে H1 ডাউনলোড, এই সেকশনটা, তার ভিতরে আরেকটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, মার্জিন টপ, মার্জিন XY, মানে হচ্ছে আপনার টপ এবং বটম 4 করে দেওয়া হয়েছে, এবং এখানে প্যারাগ্রাফটা লিখে দেওয়া হয়েছে, শেষ, এই রোয়ের কাজ শেষ। এখানে আরও দুইটা রো নেওয়া হয়েছে, আর একটা সেকেন্ড রো রয়েছে, সেকেন্ড রোয়ের কাজ হচ্ছে এই দুইটা আইটেমকে পাশাপাশি শো করা। তো সেকেন্ড রো কী করছে, সেকেন্ড রো দুইটা কলাম নিচ্ছে, কল MD6, কল MD6, একই জিনিস, জাস্ট দুইটা ইমেজ আলাদা। এর মধ্যে হচ্ছে আপনার একটা ডিপ নিলাম, ডাউনলোড কার্ড, একটা প্যারাগ্রাফ নিলাম উপরের এই টেক্সটটা শো করার জন্য, একটা ব্রেক নিলাম, ওকে, একটা নতুন লাইনের জন্য, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নিয়ে তার মধ্যে ইমেজটা দিয়ে দিলাম, ইমেজের ক্লাস নেম দিয়ে দিলাম ইমেজ ফ্লুইড, দ্যাটস ইট। এই সেম জিনিসটা কপি করে এই কল MD6 এর এই কলামটা কপি করে আরেকবার বসিয়ে দিলাম, ইমেজটা চেঞ্জ করে দিলাম, টেক্সটটা চেঞ্জ করে দিলাম, হয়ে গেল, পাশাপাশি দুইটা আইটেম বসে গেল, যদিও ডিজাইন হয়নি, তারপরেও পাশাপাশি দুইটা আইটেম বসে গেল। ফাইনালি আরেকটা ডিপ নিলাম, আরেকটা রো নিলাম, তার মধ্যে ব্লক কোড আকারে কোটেশনটাকে শো করলাম, ওকে, জাস্ট এখানে একটু ফন্ট সাইজ বড় করে দেওয়া হয়েছে, এখানে ফন্ট সাইজ ছোটো করে দেওয়া হয়েছে, মূলত একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট, মানে একটা কোটেশন, একটা বিআর নতুন লাইনে যাওয়ার জন্য, এবং একটা স্মল ট্যাগ যেখানে আমার অথরের বা কোড যে দিয়েছে তার নামটা এখানে শো করা হচ্ছে, দ্যাটস ইট। এবার যদি আমরা এর CSS ফাইলটার দিকে তাকাই, তাহলে ডাউনলোড সেকশন, অ্যাকচুয়াল যে সেকশন, সেই সেকশনে আমরা কী করেছি, প্যাডিং যুক্ত করেছি 80 পিক্সেল 0, অর্থাৎ টপ এবং বটম 80 পিক্সেল, লেফট রাইটে 0। ডাউনলোড কার্ড, এখানে হচ্ছে আমরা ডাউনলোড কার্ড তৈরি করলাম এই সেকেন্ড রোতে, সেই কার্ডগুলোর ডিজাইনটা কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে F5 F5 F5, টেক্সট লাইন হবে সেন্টার, প্যাডিং হবে 5 রেম 8 রেম, যেন দুই পাশ থেকে একটা সুন্দর প্যাডিং পাওয়া যায়, আর মার্জিন বটম হবে 20 পিক্সেল, এখান থেকে একটু মার্জিন পাওয়ার জন্য, দ্যাটস ইট। এতটুকুই যথেষ্ট আমার এই কার্ডটা তৈরি করার জন্য, এত সুন্দর কার্ডটা তৈরি করার জন্য। এরপরে কোড, এই যে নিচে যে কোড দিয়েছিলাম সেই কোডের প্যারাগ্রাফ, আরও নিচে এই যে কোডের যে প্যারাগ্রাফ, সেই এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করেছিলাম কোড নামের, ওকে, সেই কোড ক্লাসটাই ব্যবহার করা হয়েছে, ফন্ট সাইজ করে দেওয়া হচ্ছে 28 পিক্সেল, এবং এর মধ্যে যে স্মল ট্যাগটা রয়েছে সেই স্মল ট্যাগের ফন্ট সাইজ করে দেওয়া হচ্ছে 18 পিক্সেল, 28 পিক্সেল বাইরের প্যারাগ্রাফের সাইজ, 18 পিক্সেল ভেতরের প্যারাগ্রাফের সাইজ, আর ভেতরের প্যারাগ্রাফের স্মল প্যারাগ্রাফের সাইজটাতে একটু 500 ফন্ট ওয়েট যুক্ত করা হয়েছে, যেন এটা দেখতে একটু মোটা লাগে, এই দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ডাউনলোড পেজ। তাহলে আমাদের হোম পেজ থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করা কমপ্লিট, একটা কমপ্লিট কি বলা চলে, কমপ্লিট কর্পোরেট সাইট আমরা তৈরি করে ফেললাম, বা কোনো একটা অ্যাপ্লিকেশনের সাইট আমরা তৈরি করে ফেললাম, প্রাইসিং টেবিল থেকে শুরু করে সব কিছু সহকারে আমরা এটা তৈরি করেছি, দ্যাটস গ্রেট, কনগ্রাচুলেশন, একটা কমপ্লিট প্রজেক্টের জন্য কনগ্রাচুলেশন। এবার সোর্স কোড আপনাদের কাছেই থাকবে, এই সোর্স কোড দেখে বা না দেখে এরকম এই কোয়ালিটির আরও ওয়েবসাইট মানে আপনাদের তৈরি করতে হবে। গুগলে সার্চ করলে আপনি অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন, সেই টেমপ্লেটগুলো দেখে 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 আপনাকে এইরকম ডিজাইন প্র্যাকটিস করতে হবে, অন্তপক্ষে 5টা ডিজাইন প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হবে। কাজ করতে যে অনেক জায়গায় আটকে যাবেন, নো প্রবলেম অ্যাট অল, আটকে সবাই যায়, আটকে যাচ্ছেন মানে আপনি সঠিক পথে আছেন, যদি আটকে না যান তাহলে আপনি শুধু কপি পেস্টই করছেন, ঠিক আছে। সো কপি পেস্ট না করে চেষ্টা করেন নিজে কি শিখলেন, কিভাবে মেমোরাইজ হচ্ছে, কতটুকু হচ্ছে, নিজের বুদ্ধি খাটিয়ে এরকম 4-5টা আরও ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করেন, তাহলেই হয়ে যাবে। ওকে, গুড বাই।